বিগত সপ্তাহে সূরা আরাফের শেষ আয়াতগুলো আলোচনা করা হয়েছিল। ধারাবাহিকতা অনুযায়ী আজকে নতুন আরো একটি সূরা আমরা আরম্ভ করতে যাচ্ছি, সূরা আনফাল। সূরা আনফালের 4টি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এর আলোকেই সংক্ষিপ্তভাবে যতটুকু সম্ভব আলোচনা করা হবে। এই সূরার নাম হলো সূরা আনফাল। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধলব্ধ মাল। যে কোনো যুদ্ধ থেকে যে মাল পাওয়া যাবে এই মালটাকে আনফাল বলা হয় না। মূলত কাফের এবং মুসলমানদের মধ্যে যদি যুদ্ধ হয়, মুসলমানরা কাফেরদেরকে পরাজিত করে তাদের কাছ থেকে যে সম্পদ, যে অর্থ অর্জন করবে, হস্তগত করবে, এই সম্পদ বা মালটাকে বলা হয় আনফাল। যেহেতু এই সূরার মধ্যে যুদ্ধলব্ধ মাল সম্পর্কে আলোচনা রয়েছে, এই জন্য এই সূরার নামটাই আল্লাহ পাক রেখেছেন সূরা আনফাল। তো এই যুদ্ধলব্ধ মাল সম্পর্কে ভিতরে আলোচনা আসছে। তো এর আগে এই আলোচনা এই আয়াতের মধ্যে এবং আজকের এই সূরার প্রথমে কি আলোচনা রয়েছে এটা আমরা একটু জেনে নেই। বিগত সপ্তাহে সূরা আরাফের শেষ আয়াতগুলির মধ্যে বিভিন্ন আম্বিয়ায়ে কেরামের উম্মতের অবস্থা, তাদের উম্মতরা কেমন বিরোধিতা করত, তাদের অবস্থা এবং নাফরমান কাফের উম্মতের মোকাবেলায় নবীর বিজয়, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার মধ্যে, আজকের আয়াতগুলির মধ্যে আলোচনা আসবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে বিজয় দান করেছিলেন, এই বিজয়ের আলোচনা আল্লাহ পাক এই আয়াতগুলির মধ্যে আলোচনা করেছেন শুরুতেই। অর্থাৎ আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিলেন, মক্কায় তিনি নবুয়ত পাওয়ার পরেও 13টি বছর পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন। এই আয়াতগুলি থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর হাবিব নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন 13টি বছর। এই 13টি বছর নবীজির উপরে, সাহাবায়ে কেরামের উপরে যে অত্যাচার, অনাচার, জুলুম করা হয়েছে তা বিরল ঘটনা পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে। অথচ আমাদের নবী জন্মের পর থেকে 40টি বছর পর্যন্ত মক্কায় ছিলেন। কোনো মানুষ খারাপ বলে নাই, কোনো মানুষ আমাদের নবীর দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, আল্লাহর হাবিবের প্রশংসা করত। আল্লাহর হাবিবকে আল আমিন উপাধি দিয়েছিল। এমনকি গোত্রের মানুষেরা সকাল বেলায় তাকিয়ে থাকত, আরে মুহাম্মদ আমিন যদি আমাদের সামনে পড়তো সারাটা দিন আমাদের ভালো যেত। একটু চিন্তা করেন, 40 বছর পর্যন্ত যে লোকটা ভালো, যে লোকটা আল আমিন, যার সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া ছিল না, 40 বছর পরে যখন আল্লাহর হাবিবের উপরে নবুয়ত আসলো, ওহী নাজিল হতে থাকলো, তখন এই লোকজন আমাদের নবীকে খারাপ বলা শুরু করলো। মৌলবাদী, এইবাদী, সেইবাদী, যত ধরনের আপত্তিকর শব্দ আছে সব আমাদের নবীর বিরুদ্ধে তারা বলতে শুরু করলো। 40 বছর পর্যন্ত বিরোধিতা করলো না, তাকে ভালো জানলো, সম্মান করলো।
40 বছর পরে হঠাৎ করে কেঁপে গেল কেন? কারণ 40 বছর পরে নবুয়াত আসছে। আল্লাহ পাক বলেছেন আপনি দাওয়াত ওপেন করে দেন। কি দাওয়াত? কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফলতা অর্জন করবে। শুধু এতটুকুই তো বললেন, এর বেশি তো বলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা পড়ো, তাইলে সফলতা অর্জন করবে। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সাথে সাথে মক্কার লোকেরা বিরোধী হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে বিরোধিতা হওয়ার কারণ কি? কারণ হলো আমরা লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে না জানলেও কাফেররা ভালো করেই জানতো। আমাদের যে চরিত্র, আমাদের যে আখলাক, এই চরিত্র নিয়ে মক্কার মধ্যে নেতৃত্ব করা যাবে না, কর্তৃত্ব করা যাবে না। আমাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে, কর্তৃত্ব হাতছাড়া হয়ে যাবে। এখনো দেখবেন একজন পীর কানকার মধ্যে বৈশা দাওয়াত দিছে সারা জীবন, কোনো আলোচনা সমালোচনা কিছুই নেই। যখনই বলল আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করতে হবে, তখন দেখবেন বিরোধী লোকের আর কোনো অভাব নেই। যে লোকগুলি এতদিন বলতো তিনি আল্লাহওয়ালা, এই লোকগুলি এখন গালিগালাজ করে। আমাদের নবীর বেলায় তাই হয়েছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সময়ে সময়ে কোরআনের আয়াত নাজিল করে আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন যে আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার মুখালিফাত করেছে, সবার বিরোধিতা করেছে। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যে নবীর কাছে জাতি যায় বলল আমরা সব আপনার উপরে ঈমান আনলাম। বরং জাতির লোকেরা বিরোধিতা করলো, এমনকি আপন লোকেরা বিরোধিতা করলো। শুধু আপন নয়, নিজের বাবা বিরোধী হয়ে গেল, মা বিরোধী হয়ে গেল, ভাই বিরোধী হয়ে গেল নবীদের। এটা পৃথিবী যতদিন আছে ততদিন পর্যন্ত চলবে। যারাই হকের আওয়াজ দিবে, হকের কথা বলবে, এক শ্রেণীর মানুষ তাদের বিরোধী হয়ে যাবে। আল্লাহর হাবিব কি অন্যায় করেছিলেন? শুধু তো এতটুকুই, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলে নাও আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। শুরু হয়ে গেল অত্যাচার, নির্যাতন। লুকিয়ে লুকিয়ে সাহাবায়ে কেরাম কেউ কেউ ঈমান এনেছেন, এদের বের করে শুরু হয়ে গেল নির্যাতন। কেমন নির্যাতন? হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মুখের মধ্যে গরম আংটা পর্যন্ত ঢুকায় দেওয়া হয়েছে। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমিতে হেসরাইছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি মুসলিম নারীদের মধ্যে সর্বপ্রথম শহীদ, তার দুইটা পায়ের মধ্যে দুইটা ঘোড়া বেঁধে দুই ঘোড়াকে দুই দিকে হাঁকানো হয়েছে যাতে করে সে দ্বিখণ্ডিত হয়ে যায়। তার লাশটা দ্বিখণ্ডিত হয়েছিল। এই তো ইসলামের ইতিহাস। আমরা মনে করি আমাদের গালিগালাজ করছে, এটাকে আমরা বড় করে দেখব না। আমাদের নবীকে আরো বেশি করেছে। অতএব আল্লাহর হাবিব 13টা বছর এই নির্যাতনের মুখোমুখি হয়ে তিনি ছিলেন, মক্কা ছাড়েন নাই। 13টি বছর সাহাবায়ে কেরাম ছিলেন, তারা মক্কা ছাড়েন নাই, ঈমানও ছাড়ে নাই। এইভাবে 13টি বছর অতিক্রম হলো। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক মাঝে মাঝে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহর হাবিবকে বললেন ধৈর্য ধারণ করুন। ওরা আপনাকে যা বলে, মক্কার কাফের বেঈমানেরা আপনার সম্পর্কে অবান্তর কথা বলে, গালিগালাজ করে, অপমানজনক কথা বলে, যাই তারা বলুক না কেন,
আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, উত্তম ভাবে তাদের থেকে এড়ায় থাকেন। উত্তম ভাবে মানে এদের সাথে ঝগড়ায় যায় না। ওরা আপনাকে নোংরা ভাষায় কথা বলবে, আপনি নোংরা ভাষায় জবাব দিতে পারবেন না, এটা আপনার শানে যায় না। ওরা আপনাকে গালি দিবে, আপনি গালি দেবেন না, কারণ আপনার শানে এটা যায় না। এভাবে আল্লাহর হাবিব 13টি বৎসর পর্যন্ত নির্যাতনের মুখোমুখি হয়েছে। সাহাবায়ে কেরাম 13টি বৎসর পর্যন্ত নির্যাতন সহ্য করে তারপরে তারা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সর্বোচ্চ মুমিনের কাতারে তারা দাঁড়িয়েছে। আর আল্লাহর হাবিব যাতে ভেঙে না পড়েন, মুমিনরা যাতে ভেঙে না পড়েন, আল্লাহ পাক মাঝে মাঝে কোরআনের আয়াত নাযিল করে সান্ত্বনা দিয়েছেন। এর মধ্যে সূরা মুজাম্মিলের যে আয়াত তেলাওয়াত করলাম, এরপরে আরেকটি আয়াতের মধ্যে সান্ত্বনা দিয়েছেন, ফাসবির আলা মা ইয়াকুলুনা ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা قبل طلوع الشمس وقبل الغروب। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী, কাফির বেঈমানেরা যা বলে, কাফির বেঈমানেরা যেসব নোংরা ভাষা ব্যবহার করে, আপনি ধৈর্য ধারণ করেন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনি আপনার রবের তাসবিহ পড়েন এবং প্রশংসা করেন। আপনি আপনার প্রভুর নামে হামদ করতে থাকেন, প্রশংসা করতে থাকেন, তাসবিহ করতে থাকেন। ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব, সকাল এবং সন্ধ্যায় আপনি আল্লাহর হামদ পড়েন, আপনি আল্লাহর তাসবিহ বর্ণনা করেন। ওরা কি বলছে না বলছে এগুলি নিয়ে আপনার মন খারাপ করার কিছুই নেই। এরপরে আমার ভাইয়েরা, মক্কা মুআজ্জামা থেকে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক একটা সময়ে নির্যাতনের মুখোমুখি হতে হতে ঈমানের পরীক্ষায় যখন সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হলো, তখন আল্লাহ পাক আল্লাহর হাবিবকে বললেন, এখন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে যান। অতএব নবীজি মদিনায় হিজরত করলেন এবং সাহাবায়ে কেরাম ক্রমান্বয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করলেন। শুধু হিজরত নয়, এবার আল্লাহর হাবিবকে বললেন, 13টি বৎসর পর্যন্ত আপনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। 13টি বৎসর পর্যন্ত সাহাবায়ে কেরাম নির্যাতনের মুখোমুখি হয়েছে, অনেকেই শহীদ হয়েছে। আর নয়, এবার মায়ের আসবে, সাথে সাথে উল্টা মায়ের দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। মক্কার 13 বছরে কোনো মারামারি নাই, মক্কার 13 বছরে কোনো জিহাদ নাই, যার কারণে নবীজির মক্কি জীবন সবাই খুব ভালোবাসে, কিন্তু মদিনার জীবনটারে ভালোবাসে না। যারা বলে আমরা মদিনার ইসলাম কায়েম করব, ওরা না বুঝতে বলে। কারণ মদিনার ইসলামের থেকে মক্কার ইসলাম কিন্তু আরাম, কারণ মক্কায় জিহাদ কিছুই নাই, আর মদিনায় যাওয়ার পরে শুধু মাইর খাওয়া না, মাইর দেওয়াও এখন। অতএব যুদ্ধের সূচনা শুরু হয়েছে মদিনায় যাওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ পাক বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, অতএব জিহাদের ঘোষণা দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তারা ছিল নির্যাতিত, নিপীড়িত। অতএব মদিনায় আসছে, তারপরেও নিপীড়িত হবে, এটা হয় না। অর্থাৎ আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, কাফের বিমানেরা পরামর্শ করছে। কি পরামর্শ? ওরা তো মারতে মারতে অভ্যস্ত, মক্কায় সবসময় মারছে, মাইর খায় নাই। যার কারণে এবার মক্কাবাসী একটা পদক্ষেপ গ্রহণ করলো যে মুহাম্মদ আমিন মক্কা ছেড়ে মদিনায় গেল,
আর মদিনার অধিকাংশ মানুষ তার আদর্শ গ্রহণ করে তাকে নেতৃত্বের আসনে বসায় দিল, তারে প্রেসিডেন্ট বানায় দিল। এখন তাদের একটা রাষ্ট্র হয়ে গেছে, এটা মেনে নেওয়া যায় না। একটা কাজ করতে হবে, আমরা প্রস্তুতি গ্রহণ করি। অতএব প্রস্তুতি গ্রহণ করে আমরা মদিনায় আক্রমণ করব, মদিনাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিব। এইটা তারা পদক্ষেপ গ্রহণ করলো। সে হিসাবে সিরিয়ায় একটা ব্যবসায়িক কাফেলা গেল, বড় একটা ব্যবসায়িক কাফেলা সিরিয়া গেল। কেন? ওই সিরিয়ার ব্যবসায় যা লাভ হবে সব ব্যবহার হবে মদিনার বিরুদ্ধে যুদ্ধে যা লাগে সামানা, ওই সামানা ক্রয় করার জন্য। আল্লাহর হাবিবের কাছে সেই খবর পৌঁছে গেল। ওরা তো সিরিয়ার ব্যবসা করে মক্কার দিকে আসতেছে, মদিনার পাশে যেতে যাবে। অতএব এদের আর ছাড়া যায় না। ব্যবসায়িক পণ্য নিয়ে গেলে শক্তিশালী হয়ে আবার আসবে মদিনায় আক্রমণ করার জন্যে। নবীজি কিন্তু আগে আক্রমণ করে নাই, অর্থাৎ ওরা আক্রমণ করবে এই পরিকল্পনা নিয়ে ব্যবসায়িক কাফেলা পাঠাইছে। যা লাভ হয় সব যুদ্ধের মধ্যে খরচ করবে। আবু সুফিয়ানের নেতৃত্বে এই কাফেলা মদিনার পাশে দিয়ে যখন যায়, নবীজি ঘোষণা দিলেন ওদের আর্থিক যে মনোবল আছে, মানসিক মনোবল আছে, উভয়টা ভেঙে দিতে হবে। ওদের অর্থের যে যোগান নষ্ট করে দিতে হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম রেডি হও, এতদিন মাইর খাইছো, এতদিন পর্যন্ত আমাদের মারছে, আর মাইর খাওয়ার পালা না, এখন মাইর দেওয়ার পালা। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছি। আমরা যুদ্ধ করব, জিহাদ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করব। 313 জন প্রস্তুতি গ্রহণ করলেন। আবার ভাইরা, সাহাবায়ে কেরাম মাত্র 313 জন, তাদের কোনো উট নাই, ঘোড়া নাই। 8 জনে 10 জনে মিলে একটা তরবারি চিন্তা করেন। 313 জন রওনা করলো। আল্লাহর হাবিব এই কাফেলার উপরে, মক্কার কাফেলার উপরে আক্রমণ করবেন। আবু সুফিয়ান খবর পায় ওই রাস্তা পরিহার করে অন্য রাস্তায় মক্কার দিকে দ্রুত এগিয়ে গেল। আর মক্কায় খবর পাঠাইল, মুহাম্মদ আমিন আমাদের উপরে যে কোনো সময় আক্রমণ করতে পারে। অতএব আগে থেকেই তাদের বীজ দাঁত ভেঙে দিতে হবে। ওরা আলোচনা করলো। আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য, যাদের প্রত্যেকের জন্য বাহন রয়েছে। তদানীন্তন সময়ের আধুনিক অস্ত্র নিয়া 1000 সৈন্য রওনা দিল, যারা প্রশিক্ষিত। আর 1000 সেনার অধিনায়ক হলো আবু জাহেল। আবু জাহেলের নেতৃত্বে তারা আসলো এবং তারা মক্কা থেকে মদিনার দিকে আসে। আর মদিনায় সাহাবায়ে কেরাম নবীজির নেতৃত্বে ওই দলের পশ্চাৎববন করেছেন। যাইতে যাইতে বদর নামক এলাকার মধ্যে যায়া ওই আবু জাহেলের বাহিনীর সাথে দেখা হয়ে গেল। বিশাল পাহাড়, যারা গিয়েছেন দেখেছেন বদর পাহাড়, এই পাশে একটা পাহাড়, এই পাশে আরেকটা পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে একটু খালি রয়েছে। সামনে বিশাল একটা মসজিদ, রোডের পরে মসজিদ, তারপরে একটু গর্তের মতো একটু জায়গা। এই গর্তটা আজও পর্যন্ত ভরাট করা হয় নাই। ওই গর্তটাও অনেকটা মাঠের মতো বড়। ওখানেই মূলত যুদ্ধটা হয়েছিল। আল্লাহর হাবিবের বাহিনী এবং আবু জাহেলের বাহিনী মুখোমুখি হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন মুসলমানদেরকে আর দেখা যায় না। মাত্র 313 জন মুসলমান, কাফেররা হলো 1000। তাও তাদের জন্য রয়েছে সবার জন্য বাহন। অতএব আল্লাহর হাবিব 2টা হাত বাড়ায়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ
এই 313 জন মুসলমান বানাইতে, সাহাবী বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে গো আল্লাহ। এই 313 জন যদি আজকে এই ময়দানে শহীদ হয়ে যায়, কারা দ্বীনের পতাকা উত্তোলন করে রাখবে? কারা দ্বীনের দাওয়াত দিবে? আল্লাহর হাবিবের দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ পাক জানায়া দিলেন, চিন্তা করবেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ নবী, আপনি চিন্তা করবেন না, ভয় করবেন না, সর্বশেষ বিজয় মুমিনদেরই। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বিজয় কার? মুমিনদের বিজয়। আবার ভাইরা, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য আম্বিয়ায়ে কেরামের উম্মতের অবস্থা এবং তাদের বিজয় আলোচনা করেছেন। সূরা আনফালের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ের আলোচনা করেছেন। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন, তোমরা যদি মুমিন হও, বিজয় তোমাদেরই হবে। আল্লাহ পাক সাহায্যকারী পাঠিয়ে দিলেন। কেমন সাহায্যকারী পাঠালেন? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের জামাত, ওই যে বদর প্রান্তর, ওই বদর প্রান্তর যেখানে যুদ্ধ হয়েছে তার পিছনেই পাহাড়। এই পাহাড়ের মধ্যে আল্লাহর বাহিনী নেমে গেল। কোরআনুল কারীমের মধ্যে এসেছে তাদের সংখ্যা ছিল 5000, 3000, তারপরে বলা হয়েছে 5000, অর্থাৎ 5000 সৈন্য পাহাড়ের মধ্যে নামছে। পাহাড়টার অবস্থা কি গেলে আপনারা দেখতে পারবেন। আমি নিজে দেখে এসেছি যে পাহাড়ের মধ্যে নেমেছেন, ওই পাহাড়টা ভেঙ্গে চুরে সব গোটা পাহাড় বালু হয়ে গেছে। মক্কায় কোথাও আপনি বালুর পাহাড় পাবেন না। আর ওখানে বালুর পাহাড়, বালু মানে আমাদের দেশের বালু না, পাথর বাংলে করে যে বালু হয়, পাথরের বালু, ওই গোটা পাহাড় পাথরের বালু। সুবহানাল্লাহ বলেন। এটা কেন হয়েছে? ফেরেশতাদের পদাঘাতে, ফেরেশতাদের পায়ের আঘাতে সম্পূর্ণ পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে গেল। ফেরেশতারা নামলেন, শুরু হলো তাদের উপরে মাইল। এতদিন পর্যন্ত সাহাবায়ে কিরামদের মারছে, নবীজিকে নির্যাতন করছে, এমন কোনো কষ্ট নাই যা নবীজিকে দেন নাই, সাহাবায়ে কিরামের উপরে যায় নাই। এখন ওরা তো কোনোদিন মাইর খায়া দেখে নাই, এখন মাইর শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, কেমন মাইর! ইতিহাসের মধ্যে আসছে, হাদিসের মধ্যেও আসছে, মুসলমান অর্থাৎ আল্লাহর হাবিবের বাহিনী আর কাফেরদের বাহিনী যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধটা কেমন হলো আমার ভাইয়েরা? যুদ্ধটা কেমন হলো? এমন ভাবে যুদ্ধ হলো, আবু জেহেলের নেতৃত্বে যারা এসেছিল 1000, তাদের মধ্যে 70 জন মারা গেল আর 70 জন গ্রেপ্তার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মনে করেন এখন আমেরিকা যেমন শক্তিশালী, তখন তো সাহাবায়ে কেরাম অর্থাৎ মদিনার জন্য মক্কা এমন শক্তিশালী। মক্কা প্রতিষ্ঠিত রাষ্ট্র, আর আবু জেহেল বড় একজন নেতা। এই আবু জেহেল সহ 70 জন শেষ হয়ে গেছে, 70 জন গ্রেপ্তার হয়েছে। ওদের মধ্যে এমন একটা ভয় ঢুকছে, সর্বনাশ! যারা খাইতে পায় না, যাদের পোশাক নাই, 8-10 জনে মিলে একটা তরবারি, ওরা এমন মাইটি আমাদের মারলো, পুরা মক্কার মধ্যে কান্নার রুল পড়ে গেল। এতদিন তোমরা কাঁদিয়েছো, এখন তোমরা কাঁদো। অতএব আবু জেহেলের নেতৃত্বে ওরা আসছিল। আবু জেহেলের রাইকা বড় বড় নেতা সহ 70 জন মরল, 70 জন গ্রেপ্তার। বাকিরা কোনো মতে জানটা নিয়ে পালায়া গেল মক্কায়। তো আমার ভাইয়েরা, এই বিষয়টাই আলোচনা করেছেন এই সূরার মধ্যে। তারপরে শুধু বিজয় না, কাফেরদের থেকে অনেক মালামাল মুসলমানেরা পাইছেন। কাফেরদের থেকে মুসলমানেরা যে মালামাল পায়, এটা বলা হয় গনিমত, গনিমতের মাল।
এটাকেই এই সূরার মধ্যে বলা হয়েছে আনফাল। অতএব এই সূরার শানে নুজুলের মধ্যে কয়েকটা রিওয়ায়াত এসেছে। এতক্ষণ পর্যন্ত এই সূরার সাথে প্রাসঙ্গিক ঘটনা সংক্ষিপ্তভাবে বললাম। এখন আসেন এই সূরার শানে নজুল। বেশ কয়েকটি শানে নজুল এসেছে। এর মধ্যে একটা শানে নজুল হলো হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আমিও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমি বদরের যুদ্ধে একজন যোদ্ধা, আমি সরাসরি যুদ্ধ করেছি। তো যুদ্ধ করার পরে আমাদের অবস্থাটা এমন হয়েছে, আমরা দুশমনদের থেকে কিছু মালামাল পেয়েছি। এবং তিনি আরো বিস্তারিত বলেন যে অর্থাৎ আমাদের সাহাবীদের মধ্যে তিনটা দল আমরা হয়ে গেছি। একটা দল হলো কাফের বেঈমানদের মারার জন্য, ওরা যখন পলায়া যায় আবার পিছন দিয়ে দৌড়ানোর কাজে লাগাই দেওয়া হইছে, অর্থাৎ ওরা যেন কোনো জায়গায় দাঁড়াইতে না পারে, দৌড়ের উপরে থাকে। দাঁড়ায় যদি আবার চিন্তা করে আমাদের ভাইরা মরল, আমরাও প্রয়োজনে মরে যাব, যুদ্ধ করব, এই চিন্তা করার এই সময় নাই, দৌড়ের উপরে রাখছে একেবারে মক্কার কাছাকাছি রাইকা তারপরে আইছে এই দিকে যাতে আর ফিরবার সুযোগ না হয়। এই হলো একটা দল। আরেকটা দল হলো কাফির বেঈমানেরা যা সকল মালামাল বিভিন্ন জায়গার মধ্যে রেখে গেছে, কারণ জানটা নিয়ে পলাইছে। কেউ ঘোড়া চালায়া পালায়া গেছে, অস্ত্র রাইকা দিয়েছে। অস্ত্র যদি সাথে থাকে ভারী হবে, তাহলে ধরা খাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে লোকেরা দৌড়িয়ে চলে গেল, কেউ বাহন নিয়ে চলে গেল। অনেক মালামাল যুদ্ধের ময়দানে রইল, এই মালামালগুলি একত্রিত করলো। এই হলো দ্বিতীয় নম্বর দল। আর তৃতীয় নম্বর দল যারা কাফের বেঈমানদেরকে তাড়ায়া দেওয়ার কাজেও লাগেনি, মাঠ থেকে ময়দান থেকে মালামাল সংগ্রহ করার কাজেও লাগেনি, বরং তারা যে কাজটা করেছে এটা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারায় ছিল। আর এইটা হলো যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় কাজ, নবীর পাহারা দেওয়া, নেতার পাহারা দেওয়া। নেতা যদি না থাকে কমেন্ট করবে কে? কমান্ড তো করতে হবে। অতএব নেতার পাহারাদারি যারা তা করে, এটা বিশেষ একটা বাহিনী। এখন এই তিনটা দল হয়ে গেল। তিনটা দল হওয়ার পরে গনিমতের মাল অনেক। এখন গনিমতের মাল যারা একত্রিত করছে, ওরা বলতেছে গনিমতের মালিক, মালের মালিক আমরা, কারণ আমরা এই মালগুলি সংগ্রহ করছি, বিভিন্ন জায়গার মধ্যে পড়েছিল, এই মালগুলিরে আমরা সংগ্রহ করছি। দ্বিতীয় নাম্বার যারা দুশমনদের দৌড়াইছে, ওরা বলতেছে আমরা দুশমনদের দৌড়াইছি, সীমান্ত পার করে তুইছি। অতএব এটাও তো বড় একটা কাজ, দুশমনদেরকে যুদ্ধের ময়দান থেকে তাড়াইয়া দেওয়া। অতএব আমরাও এই মালের অংশীদার। তৃতীয় নম্বর যারা বিশ্বনবীর পাহারায় ছিলেন, ওরা বলল হ্যাঁ নিশ্চয়ই তোমরা ভালো কাজ করেছো, কেউ গনিমতের মাল সংগ্রহ করেছো, কেউ দুশমনদের দৌড়াইছো, আমরা বিশ্বনবীর পাহারায় ছিলাম, সবচেয়ে বড় কাজ এটা, আমরাও গনিমতের মালের অংশীদার। কয় দল হইল? তিনটা দল হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে এইভাবে যখন উত্থাপন শুরু করল, আমরা এই মালের অংশীদার, আরেক দল বলতেছে আমরা এই মালের অংশীদার, প্রত্যেকেই অংশীদার দাবি করছে। এবার আল্লাহর হাবিবের উপরে সূরা আনফাল নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হ্যাঁ নবী, ইয়াসআলুনাকা আনিল আনফাল, আপনাকে তারা আনফাল সম্পর্কে প্রশ্ন করে, গনিমতের মাল সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনার কাছে জানতে চায়। অতএব আপনি বলে দেন
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এই মালের মালিক একমাত্র আল্লাহ আর আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা যে বলছো এই মালের মালিক তোমরা, না না, তোমরা এই মালের মালিক নও, তোমরা এই মালের মালিক নও, বরং এই মালের মালিক হলো আল্লাহ, আর এই মালের মালিক হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব বিশ্বনবী যেভাবে বন্টন করে দিবেন সেইভাবেই বন্টন হবে, তোমাদের এখানে কিছু বলার নাই। অতএব আল্লাহ এবং আল্লাহ নবী এই মালের মালিক, এই হলো একটা শানে নজুল গিয়েছে। এবং আরেকটা শানে নজুল আসছে, যে সেই শানে নজুলটা হযরতে ইবনে আবি শাইবা, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সহ অনেকেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদরের যুদ্ধে তার ভাই শহীদ হয়ে গেছে। একজনের ভাই যদি শহীদ হয় মনের মধ্যে ব্যথা থাকে না? মনের মধ্যে বড় একটা ব্যথা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদরের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করতেছিলেন। এক পর্যায়ে একজন কাফের, নাম হলো উমায়ের, একজন কাফের, ওই কাফেরটাকে সে হত্যা করলো। এই কাফের হাতের মধ্যে ছিল একটা তরবারি, যার নাম ছিল জুলকাতফা। জুলকাতফা একটা বিখ্যাত তরবারি, যার মূল্য অনেক। যেমন আমাদের দেশের মধ্যে মোবাইল তো সবাই ব্যবহার করে, কেউ কম দামা, কেউ মিডিয়াম, কেউ বেশি দামা। তো আইফোন যদি ব্যবহার করে তাহলে আইফোনটার দাম অনেক বেশি। যুদ্ধের ময়দানে তরবারি সবাই ব্যবহার করত, কিন্তু জুলকাতফা নামক যে তরবারিটা, এটা সবার কাছে ছিল না। শৌখিন, অনেক টাকার মালিক, ওরাই ওদের কাছেই থাকতো। অতএব যে লোকটারে মারছে এই লোকটার কাছে ছিল জুলকাতফা নামক একটা তরবারি। অতএব ওরেও হত্যা করছে, তরবারিটার এখন মালিক হয়ে গেছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার একটা কাফেরকে আমি জাহান্নামে পাঠিয়েছি। অতএব আমি ওই কাফেরকে জাহান্নামে পাঠিয়ে এই তরবারির মালিক আমি হয়েছি, তরবারি উদ্ধার করেছি। নবী গো, এই তরবারিটা আপনি আমারে দেয়া দেন। সাহাবায়ে কেরাম মালামাল যা পাইতো সব নবীজির কাছে নিয়ে আসতো। আর আমাদের দেশের মানুষ যদি এমন সুযোগ পায় তাইলে হরিলুট করে সব নিয়ে যাবে। এমন কি সাধারণ একটা মুরগির গাড়ি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, চতুর্দিক থেকে লোক আয়া মুরগিগুলিরে ধরে নেওয়া শুরু করছে, দৌড়াইয়া নিতেছে। মনে হয় তাড়াতাড়ি মেডিকেলে চিকিৎসা করার লাগে ভর্তি করতে নিয়ে যেতেছে। খুব দরদি মনে হয়। আসলে ঘটনা তো এমন না, যে যেটার মধ্যে ধরতে পারে এটার মালিক হয়ে যায়। সাহাবায়ে কেরাম এভাবে নিতেন না। আল্লাহর হাবিবের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন বীর পুরুষ, বীরত্বতার সাথে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, বদর প্রান্তরে আমি যুদ্ধ করেছি। এক নাম্বার, আমার ভাই শহীদ হয়ে গেছে, এই ব্যথা আমার মনের মধ্যে রয়েছে। দ্বিতীয় নাম্বার, এই জুলকাতাফা তার মালিককে হত্যা করে জুলকাতাফা যখন আমি অর্জন করেছি, আমার বেদনাটা কিছুক্ষণের জন্য কমছে। দেখবেন আত্মীয় মারা গেছে, মনের মধ্যে খুব ব্যথা, হঠাৎ করে খবর আইছে ব্যবসা, তার ব্যবসা একটা লাইসেন্স দেওয়া হয়েছিল এক জায়গায়, এটা অনেক বড় ভাবে মঞ্জুর হয়ে আসছে, এখন বিদেশের সাথে ব্যবসা করতে পারবে, তাহলে তার মনটা একটু উৎফুল্ল হয়, খুশি হয়। অতএব সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, হুজুর তরবারিটা পাইয়া আমার খুব ভালো লাগছে, তো তরবারিটা আমারে দয়া করে দিয়া দেন।
আল্লাহর হাবিব বলেন তরবারিটা ওই যে মালামাল আছে ওই জায়গায় রাখো। অর্থাৎ বুঝাইছেন তরবারি তোমারে দেওয়া যাবে না, তরবারি রাখো, কারণ তখন গনিমতের মাল বন্টনের মাসালা আসে নাই, অতএব ওখানে রাখো। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস মনের মধ্যে একটু কষ্ট, এত সুন্দর একটা তরবারি পেয়েছিলাম, আমার ভাইটাও শহীদ হয়ে গেল, তরবারিটাও আমারে দিচ্ছেন না, হয়তো নবীজি এমন কাউকে তরবারিটা দিয়া দিবেন যে আমার মতো বীর পুরুষ না, তো বেটা যাক রাখতে যাইতেছে। এর ভিতর দেয়া তিনি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমার নফসানি যেটা আছে ওইটা প্রবৃত্তি আমাকে আবার উৎসাহিত করলো, আর একটু তাকায়া আর একটু ছায়া দেখ কি হয়। আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি বীর পুরুষ, যুদ্ধের ময়দানে আমি অনেক বীরত্বতার সাথে যুদ্ধ করেছি, আমার ভাইও শহীদ হয়ে গেছে, অতএব আমাকে এই তরবারিটার মালিক বানায় দেন। আল্লাহর হাবিব তখন রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার সাথে সাথে সে ভয় পেয়ে গেছে, দ্রুত যায়া তরবারিটা রাইকা পিছনে সইরে গেছে। নবীজি আমার প্রতি রাগান্বিত হয়ে গেছেন, না জানি আমার কি হয়। তিনি যখন তরবারিটা রাইকা পিছনে সরে গেলেন, তখনই আল্লাহর হাবিবের উপরে সূরা আনফাল নাজিল হয়ে গেল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হ্যাঁ নবী, এই আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ মাল সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে, আপনি বলে দেন এই মালের মালিক আল্লাহ এবং নবী। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি বুঝতে পারলেন এই আনফালের মালিক নবীজি। এখন নবী যেভাবে বন্টন করতে পারেন, কাউকে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, অসুবিধা নাই। এবার সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাকলেন, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, এইদিকে আসো। ওই যে জুলকাতাফা তরবারির জন্য তুমি আমাকে বারবার রিকোয়েস্ট করেছিলে, যাও এই তরবারিটা তোমারে দিয়া দিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস আনন্দে যাইয়া দৌড়াইয়া তরবারিটা ধরলেন। আবার চিন্তা করলেন, কয়েকবার আমি নবীজির কাছে রিকোয়েস্ট করলাম, নবীজি আমাকে তরবারিটা দিল না, এখন দিল। তরবারিটা নিয়ে নম্রভাবে নবীর সামনে দাঁড়াইলেন। নবী গো, বারবার আপনার কাছে তরবারি চাইছি, এই জন্য কি আপনি আমার প্রতি অসন্তুষ্ট হলেন? আল্লাহর হাবিব বললেন, না ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তোমার প্রতি নারাজ হই নাই, এতক্ষণ পর্যন্ত এই মালের মালিক আমি ছিলাম না, যার কারণে কি করব আমি বুঝতে পারতেছিলাম না। দিলেও সবাইকে সমানভাবে দিতে হবে, অতএব আল্লাহর পক্ষ থেকে সূরা আনফাল নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, আনফাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তুমি বলো যে এই আনফালের মালিক আল্লাহ এবং নবী, অতএব আমাকেও আল্লাহ পাক মালিক বানায় দিয়েছেন। আর তুমি বারবার এই তরবারিটা চাইছিলা, আমি যেহেতু এই মালের মালিক, এখন আমার আর তোমাকে দিতে কোনো অসুবিধা নেই, যার কারণে তোমাকে আমি মালিক বানায় দিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বদরের এই যুদ্ধলব্ধ মাল বন্টন সম্পর্কেই আল্লাহ পাক সূরা আনফাল নাজিল করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সাদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন, রিওয়ায়াত বর্ণনা করেছেন। হযরতে সাদ ইবনে জুবায়ের বলেন, আমি এবং আনসারী আরেকজন সাহাবী দুইজনে মিলে বদরের প্রান্তরে আমরাও যুদ্ধ করেছি। একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলায়া যুদ্ধ করেছি, আমরা পাশাপাশি থেকে যুদ্ধ করেছি। একজন বড় কাফের, অনেক বড় লিডার, তাকে হত্যা করে তার তরবারিটা আমরা দুইজন হস্তগত করলাম। এবার সাদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তরবারিটা আমি নিব। আবার আনসারী সাহাবী বলতেছেন তরবারিটা আমি নিব। দুইজনেই বলতেছে আমি নিব।
এবার নবীজির দরবারে আসলেন। একজন হলেন সাদ ইবনে জুবায়ের, যিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। ওনার কুরবানি অনেক বড়, কারণ মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে এসেছেন তাদের বাড়ি ঘর সম্পত্তি মালামাল স্ত্রী পুত্র সব কিছু মক্কায় ফেলে রেখে তারা মদিনায় এসেছেন। তাদের কুরবানি ইসলামের ইতিহাসে অনেক বড়। পক্ষান্তরে যারা আনসার, তাদের অবদানও কম নয়। সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তারা বললেন, মক্কার লোকেরা আমাদের ভাই, নবী বলেছেন, অতএব আমাদের সম্পদ ভাইকে অর্ধেক দিয়া দিব। দুইটা বউ থাকলে একটা তালাক দিয়া আরেকজনের জন্য স্ত্রী হিসাবে দিয়া দিছে। এইভাবে মদিনার আনসার যারা সাহায্য করে, তারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত কায়েম করেছে। অতএব মক্কার লোকেরা নবীজির বংশের লোক, নবীজির লোক, আর মদিনার লোকেরা হলো আনসার, যারা সবাইকে সাহায্য করেছে। আল্লাহর হাবিব কি ফয়সালা দিবেন? তিনি বললেন, দুইজনের তরবারিটা ওই মালের সাথে রাখো। দুইজনকে বললেন, ও সাদ ইবনে জুবায়ের, তুমিও তরবারির মালিক না, ও আনসারি তুমিও মালিক না, আমিও মালিক না, অতএব ওই জায়গার মধ্যে রাখো। তখন এই সূরা আনফাল নাযিল হয়ে গেল। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আনফাল সম্পর্কে, যুদ্ধলব্ধ মাল সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলেন এই মালের মালিক হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। অতএব আল্লাহর হাবিব এই তরবারির তখন দুইজনকে বুঝায়া, যে দুইজনকে তো এক তরবারি দেওয়া যাবে না, এখন তোমাদের দুইজনের মধ্য থেকে যে আরেক ভাইয়েরকে তরবারি দিয়া দিবা, তোমাকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবেন। ওই সাহাবী কয়, আমার তরবারির দরকার নাই, জান্নাত দরকার। সুবহানাল্লাহ বলেন। এই তো সাহাবায়ে কেরাম জান্নাতের কথা শুনলে সব কিছু দিয়া দিতেন। তাহলে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে এই গনিমতের মালের কথা আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে গনিমতের মাল তো এখন বন্টন হলো, সবার মধ্যে বন্টন। পরবর্তী সময়ে এই গনিমতের মাল নবীজি তো প্রথমবার সবার মধ্যে সমানভাবে বন্টন করেছেন। পরবর্তী সময়ে কোরআনুল কারীমের আরেক আয়াত নাজিল হওয়ার পরে এবার এই গনিমতের মালরে 5টা ভাগ করলেন। একটা ভাগ নবীজির আত্মীয়, গরিব, মিসকিন এবং মুসাফির, এদের জন্য রেখে দিলেন। আর 4 ভাগ ওই যারা যুদ্ধ করেছে তাদের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়েছেন। অতএব এই গনিমতের মাল নিয়ে সাহাবায়ে কেরাম পরস্পর একটু তর্ক বিতর্ক করছে না? এই তর্কের কারণে একজনের প্রতি আরেকজনের একটু মনোমালিন্যতা বলেন বা বিদ্বেষ বলেন, যাই কিছু বলেন, কষ্ট বলেন, এটা হতে পারে। এই জন্য এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অতএব গনিমতের মাল নিয়া তোমাদের মধ্যে যে মনোমালিন্যতা হয়েছে তা তোমরা দূর করে দাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। একজনের প্রতি আরেকজনের বিদ্বেষ রাখো না। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা পরস্পর মীমাংসা করে নাও। অর্থাৎ কথা কাটাকাটি যা করছো আর কথা কাটাকাটি নয়, বরং তোমরা পরস্পর মিলে যাও। শুধু মিলে যাবে এটাও না, কি করবা? وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِن كُنتُم مُؤْمِنِينَ। তোমরা আল্লাহকে ভয় করবা, সাথে সাথে তোমরা একে অপরের মধ্যে মীমাংসা করে নিবা। এবং আরেকটা কাজ করবা, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবা, আল্লাহর বিধান অনুযায়ী চলবা,
আল্লাহ যে বিষয়ে যে বিধান দিয়েছেন সেই বিধান তোমরা অনুসরণ করবা, নবীজি যে আদর্শ দিয়েছেন সেই আদর্শের পদাঙ্ক অনুসরণ করবা। আল্লাহর বিধান, নবীর আদর্শ, এই দুইটা মানতে হবে। যদি দুইটা মানতে পারে, এরপরে শেষে আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। যদি তোমরা মুমিন হয়ে থাকো তাইলে কাজগুলি কি করবা? ফাত্তাকুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহরে ভয় করবা। ওয়া আসলিহু যাতা বাইনিকুম, পরস্পর মীমাংসা করে নিবা। আর তৃতীয় নাম্বার আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবা। এই কাজগুলি যদি করো, বোঝা গেল তোমরা মুমিন। অতএব আল্লাহ পাক বলেছেন তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাইলে মুমিন হওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহ ও রাসূলের অনুসরণ করা। এখন যারা নিজেদের মুমিন দাবি করে, আমরা খুব বড় মুমিন, অথচ আল্লাহর বিধান কোনো দিক থেকেই মানতে চায় না বলে বর্তমান সময়ে আল্লাহর বিধান মানা সম্ভব নয়, ওরা মুমিন হতে পারবে না। কারণ মুমিনটা আলোচনা করছে এই আয়াতের শেষে। আগে বলছে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলহু, অর্থাৎ যারা আল্লাহর অনুসরণ করবে, নবীর অনুসরণ করবে। এরপরে বলছে ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। অর্থাৎ মুমিন হওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ নাই, বোঝা গেল মুমিন হতে পারে নাই। এই আলোচনা করার পরে আল্লাহ পাক বলেছেন তোমরা যদি মুমিন হও। এখন মুমিনের আরেকটু পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন এরপরের দুই আয়াতের মধ্যে। আল্লাহ পাক বলছেন তোমরা আরো 5টা গুণ আছে, এই 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো, তোমরা পরিপূর্ণ মুমিন। কেমন মুমিন তাও আল্লাহ পাক আলোচনা করছেন। তারপরে মুমিনদের জন্য পুরস্কার কি তাও আলোচনা করছেন। মুমিনদের পুরস্কার নিয়ে বাড়িতে যেতে রাজি আছি? যারা বলেন রাজি আছেন? মাশাআল্লাহ। মুমিন কাকে বলে? এরপরের আয়াতগুলির মধ্যে, এরপরের একটা আয়াতের মধ্যে, দুইটা আয়াতের মধ্যে মুমিন কাকে বলে সেই আলোচনা করছেন। এরপরে 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে কি পুরস্কার দিবেন পুরস্কার আলোচনা করেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কাদেরকে বলা হয়, তাদের পরিপূর্ণ পরিচয় আল্লাহ পাক এই আয়াতগুলির মধ্যে তুলে ধরছেন। 1 নাম্বার গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির যখন করে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়, আল্লাহর ভয়ে ভীত হয়। আল্লাহকে যখন তারা ডাকবে তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর ভীত হবে, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে। অর্থাৎ আল্লাহর জিকির করলে অটোমেটিক তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। এই জন্য তো আল্লাহ পাক অন্য জায়গার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যারা তাদের প্রতিপালককে ভয় করে তারা জিকিরের মাধ্যমে তারা ভীত হয়ে সন্ত্রস্ত হয়। অর্থাৎ তারা আল্লাহর জিকিরের মাধ্যমে ভীত সন্ত্রস্ত হয়। আল্লাহর নামটা যখন তাদের সামনে আসে তখনই তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এমনকি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর জিকির আসে। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। নামাজের মধ্যে যখন দাঁড়ায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এক কথায় আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে প্রতিষ্ঠিত হয়। অতএব আমার ভাইয়েরা, যারা আল্লাহর জিকিরের মাধ্যমে ভীত সন্ত্রস্ত হয়, আল্লাহর জিকির করার সময় মনের ভিতরে ভয় ঢুকে যায়, আল্লাহকে ভয় করে,
এটার নমুনা কি? আল্লাহকে যারা ভয় করে এর নমুনা হলো তারা আর কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হবে না। অতএব মুমিনদের 1 নম্বর গুণই হলো এটা। 1 নম্বর যে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে যখন জিকির করবে। 2 নম্বর وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর 2 নম্বর হলো তারা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবে তখন তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমানদের মুমিনদের ঈমান বাড়বে। অর্থাৎ 1 নম্বর হলো জিকির করলে আল্লাহর ভয় প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর কোরআন তেলাওয়াত করবে, ঈমান বাড়তে থাকবে। কোরআন তেলাওয়াত করতে থাকবে, ঈমান বাড়তে থাকবে। অতএব কোরআন তেলাওয়াত নাই, ঈমান কমতে থাকবে। ঈমান বাড়ে কমে। মনে রাখবেন বুখারী শরীফের মধ্যে এই আলোচনা এসেছে, ঈমান বাড়ে কমে। অর্থাৎ ঈমান বাড়ে কেমনে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিভিন্নভাবে বাড়ে। এর মধ্যে একটা হলো কোরআন তেলাওয়াত। যারাই কোরআন তেলাওয়াত করবে ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত শুনবে, ঈমান বাড়বে। কোরআন তেলাওয়াত শোনাবে, ঈমান বাড়বে। কোরআন নিয়ে গবেষণা হবে, ঈমান বাড়বে। আমরা কত দুর্ভাগা, আজকে কোরআন তেলাওয়াত করতে পারি না। আমরা কয়জন মানুষ নিয়মিত কোরআন তেলাওয়াত করি? একটু চিন্তা করেন তো। এই কোরআনকে বুঝার জন্য কতটুকু আমরা চেষ্টা করি একটু চিন্তা করেন নিরপেক্ষ দৃষ্টিতে, যে আল্লাহ পাক এই কালামের মধ্যে কি রাখছেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি রেখেছেন, আমাদের জানার দরকার। কিন্তু আমরা জানি না, নিজেরা তো মোতালা করি না। সাপ্তাহিক তাফসীর মাহফিল হয়, নিয়মিত কোরআনের ধারাবাহিকভাবে আলোচনা হয়। এখানে যদি বসি তবু তো কয়েকটা আয়াত সপ্তাহে তাফসীর আমি শুনতে পারি। যে কয়েকটা আয়াতের তাফসীরই শুনলাম, আমার ধারণা হইল সূরা আনফালে কি আছে। এই যে আজকে সূরা আনফালের আলোচনা হইল, আরেকদিন যখন কেউ সূরা আনফালের আলোচনা করে আপনি বুঝে পালাইবেন সূরা আনফালের মধ্যে হুজুরের এই আলোচনা শুনেছি। কিছু হলেও তো মনে থাকবে যে সাহাবীদের যুদ্ধের মালামাল নিয়ে যে বিতর্কটা হয়েছিল, মনে এসে যাবে। আরেকজন মুফাসসির হয়তো আরো কিছু আলোচনা করবে, কারণ কোরআন তো হলো জ্ঞানের সাগর। এখানে জ্ঞানের শেষ নাই। আমি সব কথা বলে দিতে পারবো, প্রশ্নই উঠে না। আমি অধিকাংশ বলে দিতে পারবো, প্রশ্নই উঠে না। আমি হয়তো কিছু শরীক হয়েছি আলোচনা করে, আলোচনার মধ্যে কিছু শরীক হইলাম, আমিও কিছু আলোচনা করেছি, এর চেয়ে বেশি আর কেউ না। কারণ কোরআনের জ্ঞান গভীর। এক একজনের কাছে কোরআনের আলোচনা শুনবেন এক এক রকম মনে হবে, এক একজন এক এক রকম বুঝেছে, এক একটা বিষয়কে প্রাধান্য দিয়া আলোচনা করবেন। সবগুলি তাফসীর, সবগুলি এই আয়াতের অংশ। অতএব আমি বলতেছিলাম যে আমরা দুর্ভাগা, কোরআনের মজলিসে আমরা বসতে চাই না। এই জন্য আমরা যারা আসতে পেরেছি আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই দাওয়াত দিব, অন্যজনকে দাওয়াত দিব। শুধু আমরা যদি কোরআন তেলাওয়াত করি, শুনি, আমাদের ঈমান বাড়লো, আমার অন্য ভাইদের ঈমান বাড়ার দরকার আছে না নাই? দরকার আছে। অতএব আমরা প্রত্যেকেই দাওয়াত দিব। এই যে ভাই দেখছি প্রায় সময় দাওয়াত দে টানে, আরেকজনের টানাটানি করে নিয়ে আসে, আজকেও টানছে কয়েকজন রে। আমরা অর্থাৎ আমরা তো মুসলমান। এই যে তাবলিগের ভাইয়েরা কাজ করে, এত কাজ কেন করে? ওনারা তো নামাজ পড়ি, তাইলে আর চিন্তা কি? আমার আল্লাহ পাক নামাজ ফরজ করছেন, বাস শেষ হয়ে গেল, আমি আরেকজনের দাওয়াত দিব কেন? না, আপনি যদি আরেক ভাইরে মোহব্বত করে থাকেন দাওয়াত দিতে হবে। আপনি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবেন, আমার এই ভাই একসাথে চলছি, সে যাবে জাহান্নামে, কেমনে মেনে নেবেন? এখন যদি আপনার পরিচিত বন্ধু বান্ধব কেউ বিপদের মধ্যে পড়ে, এটা আপনার অন্তরে আঘাত লাগবে। তো কিয়ামতের ময়দানে যদি জাহান্নামে যায়, আঘাত লাগবে না? এই জন্যে আর আল্লাহ পাকও বলে দিয়েছেন, শুধু নিজে ঈমান নিয়ে বসে থাকলে চলবে না। এই ঈমান এক সময় নষ্ট হয়ে যেতে পারে। আমি যদি আমার আশেপাশের সবাইকে মুমিন বানাতে পারি, তাইলে আমার ঈমান কাজের কারণে আরো আলোকিত হবে। এই জন্য দ্বীনি কাজে আমরা দাওয়াত দিব, তাফসীরের ক্ষেত্রেও আমরা দাওয়াত দিব। আমি বলতেছিলাম আল্লাহ পাক বলছেন যে তোমরা মুমিন,
কখন? যদি ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এবং তোমরা যদি পরস্পর মীমাংসা করো এবং আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তাইলে তোমরা মুমিন। এরপরে মুমিনদের 5টি গুণ স্পেশাল ভাবে আলোচনা করে জানায় দিচ্ছেন। এই 5টা গুণ যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক পুরস্কারও ঘোষণা করেছেন, পুরস্কার আসতেছে। আমি 2য় নাম্বার বলতেছিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তারা কোরআন তেলাওয়াত করে, মুমিন যারা কোরআন তেলাওয়াত করে ঈমান বেড়ে যায়। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। 3য় নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর 3য় নাম্বার হলো মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা? আল্লাহর উপরে ভরসা করে। মক্কার কাফের বেঈমানেরা মনে করেছিল মুসলমান আর কয়জন, মাইরা দুইরা সব শেষ করে দিব, তারা পারল না। কারণ মুমিনরা ভরসা করেছিলেন আল্লাহর উপরে। আমরা যদিও সংখ্যায় কম, আমাদের বাঁচানোর মালিক আল্লাহ। মদিনায় চলে গেলেন, ওরা মনে করেছিল মদিনা রাষ্ট্রটা নিশ্চিহ্ন করে দিব, তারা পারে নাই। কেন? মদিনার প্রতি সাহায্য ছিল আল্লাহর পক্ষ থেকে, এই জন্য তারা পারে নাই। অতএব আল্লাহর সাহায্যের প্রতি তারা ভরসা করেছিল, যার কারণে 313 জন, যাদের তরবারি নাই, ডাল নাই, বাহন নাই, তারপরও ওই বাহনওয়ালা অস্ত্রওয়ালা 1000 লোকের উপরে বিজয় অর্জন করেছে। অতএব মুমিনরা আল্লাহর উপরে ভরসা করবে। কে আমার অর্থনৈতিক ব্যবসা নষ্ট করে দিবে, কে আমারে মেরে ফেলাবে, কিছুই পরোয়া করে না। মুমিনরা আল্লাহর উপরে ভরসা করে যে আমাকে সাহায্য করবেন আমার আল্লাহ, অতএব এদের ভয় পাওয়ার কিছু নাই। 4র্থ নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4র্থ নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কাকে বলা হয়? নামাজ কায়েম হলো নামাজের যত হুকুম, আহকাম, আরকান যা কিছু আছে যথাযথভাবে পালন করবে। কেউ কেউ বলেছেন নিজে তো নামাজ পালন করবে, আরেক ভাইকে নামাজি বানাবে। শুধু নিজে নামাজ পড়া নামাজ কায়েম না। হ্যাঁ, আমি নিজে নামাজ তো পড়তেই হবে, এটা তো আমার উপরে ফরজ, বাধ্যতামূলক। আরেক ভাইকে দাওয়াত দিয়া নামাজ পড়ানো, নামাজের হুকুম, আহকাম, রুকুন সহ যেগুলি আছে সবগুলির দিকে লক্ষ্য রাখা, এর নাম হলো নামাজ কায়েম করা। আবার কেউ কেউ বলে নামাজ কায়েম করা নিজে বললে পড়বো, না পড়লে নাই, অর্থাৎ অন্যজনকে লাঠি ডাবে দিয়ে পড়াইতে হইব, এটার নাম নামাজ কায়েম না। আপনি দেশ মুসলিম দেশ হয়ে গেল, তারপরে লাঠি দেয়া পিড়াইয়া সৌদি আরবের মতো নামাজ পড়াবেন না। নামাজ তো আল্লাহর বিধান, আমার রবের বিধান। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক কাউকে পুলিশ বানায় পাঠান নাই আপনি বেরিয়ে বেরিয়ে নামাজ পড়াইতে হবে, বরং নামাজের মহাব্বত অন্তরে ঢুকাই দিতে হবে। এটা কি বলছে? নামাজ কায়েম। নামাজের মহব্বত যদি ঢুকে যায়, সে নামাজ ছাড়তে পারে না। 5ম নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 5ম নম্বর আমার ভাইরা, 1 নম্বর হলো জিকির, 2য় নম্বর হলো কোরআন তেলাওয়াত, 3য় নম্বর আল্লাহর ভয়, 4র্থ নম্বর হলো নামাজ। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। 5ম নম্বর হলো আল্লাহ পাক যা দান করেছেন, যা দিয়েছেন সম্পদ, তা থেকে শুধু নিজে খাওয়া না, নিজে আরাম করা না, বরং আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করা। তাহলে কয়টা গুণ পাইলাম আমরা? 5টা গুণ। এইভাবে অন্য ভাইদেরও দাওয়াত দিতে যাতে সহজ হয়, আমি আপনাদের মুখস্থ করাই দিতেছি। 1 নম্বর গুণ হলো জিকির। যেটা বলেন 1 নম্বর জিকির, অর্থাৎ জিকির করলে অন্তর ভীত হবে, অতএব জিকির বেশি বেশি করতে হবে। 2য় নম্বর কোরআন তেলাওয়াত। যেটা বলেন 2য় নম্বর কোরআন তেলাওয়াত। 3য় নম্বর আল্লাহর উপরে ভরসা। 3য় নম্বর কি? আল্লাহর উপরে ভরসা। 4র্থ নম্বর নামাজ কায়েম।
চতুর্থ নম্বর নামাজ কায়েম, পঞ্চম নম্বর আল্লাহ যা দিয়েছেন তা থেকে দান খয়রাত করা। এক কথায় দান খয়রাত। আমি আবারও বলছি, এক নাম্বার হলো জিকির, জুড়ে বলেন, এক নাম্বার জিকির, দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত, তৃতীয় নাম্বার আল্লাহর উপরে ভরসা, তৃতীয় নাম্বার আল্লাহর উপরে ভরসা, চতুর্থ নাম্বার নামাজ কায়েম, আর পঞ্চম নাম্বার দান। এক কথায় দান। তাইলে কয়টা গুণ? পাঁচটা। এই পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে, যারা অর্জন করবে, এর পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক তারা যে মুমিন সার্টিফিকেট দিচ্ছেন, পুরস্কারও ঘোষণা করতেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ পাক বলছেন তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো প্রকৃত মুমিন। তাদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দেয়া দিয়েছেন, যাদের ভিতরে এই পাঁচটি গুণ থাকবে তারা হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা পরিপূর্ণ মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তারা প্রকৃত মুমিন, তাদের জন্য রয়েছে দুইটা পুরস্কার। মুমিন হতে পারলে পুরস্কার দুইটা। আওয়াজ দেয়া বলেন, পুরস্কার কয়টা? দুইটা পুরস্কার। এক নম্বর হলো মাগফিরা, এক নম্বর মাগফিরা মানে ক্ষমা। আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এক নম্বর মাগফিরা। আর দ্বিতীয় নম্বর হলো উত্তম রিজিক। দ্বিতীয় নম্বর উত্তম রিজিক। উত্তম রিজিক দুনিয়ার মধ্যে আল্লাহ পাক দিবেন, আর আখিরাতে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমার ভাইরা এরাই প্রকৃত মুমিন। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং উত্তম রিজিক। ক্ষমাটা কিয়ামতের দিন আল্লাহ পাক মাফ করে দিবেন, সব গুনাহ মাফ। আর দুনিয়াতে লোকটা উত্তম রিজিক পাবে, যে রিজিক সম্মানজনক রিজিক। আরে খাবার তো কত মানুষই খায়, কিন্তু সম্মানজনক খাবার সবার না। যেটা হালাল খাবার এটাই সম্মানজনক খাবার। আল্লাহ পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। খাবারের জন্য কোটি কোটি টাকার মালিক হতে পারে না, কোটি টাকার খাবার কেউ একবারে খাইতে পারে না। অতএব উত্তম রিজিক দিয়া দিবেন। অতএব আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। কবির ভাষায় বলেন, গফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, গফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, রোজ মে হাশর বদকারেরা গেট আউট, রোজ মে হাশর বদকারেরা গেট আউট। গুফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, গুফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত মুমিনেরা কাম হিয়ার, ফাতিহাতুল বাবে জান্নাত মুমিনেরা কাম হিয়ার। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মুমিনদেরকে বলবেন ভেরি গুড, ভেরি গুড, তোমরা ভালো করেছো। আর কাফেরদেরকে বলবেন গেট আউট, সুকান সুকান, তোমরা গেট আউট, দূর হয়ে যাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুমিনদেরকে মহব্বত করে মুমিনদেরকে বন্ধু বলে ডাক দিবেন, বন্ধু বলে ডাক দিবেন। মুমিনদেরকে বলবেন আসো আসো, আজকে তোমাদের সফলতা, আজকে তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা। জুড়ে বলি সুবহানাল্লাহ। অতএব মুমিন হওয়ার দরকার আছে না নাই? এই পাঁচটি গুণ আজকে যে আলোচনা করা হলো, এই পাঁচটি গুণ অর্জন করতে পারলে আমরা মুমিন হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا क्या हश्र होगे तेरे तजदारी ऐ मेरे मौला ऐ मेरे बारी ऐ मेरे मौला ऐ मेरे बारी गुनाहों में सारी उम्र गुजारी गुनाहों में सारी उम्र गुजारी ऐ मेरे मौला ऐ मेरे बारी ऐ मेरे मौला ऐ मेरे बारी अल्लाह ताआला জীবনে অনেক গুনাহ করেছি জীবনে অনেক পাপ করে ফেলেছি গো আল্লাহ না জেনে না বুঝে শয়তানের কুমন্ত্রণায় পড়ে জীবনে অনেক গুনাহ করে ফেলেছি ও গো মাওলা তুমি যদি আমাদের মাফ না করো তুমি যদি ক্ষমা না করো উপায় নাই আল্লাহ গো জীবনের সবগুলি গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা জানি না মরণ কতটুকু দূরে আমাদের চেয়ে কম বয়স মাটির সাথে তাদের দেহ মিশে গেছে আমাদের বয়সের কত মানুষ কবরে চলে গেছে জানি না আর কয়দিন এই দুনিয়াতে আছি আল্লাহ যে কয়দিন এই দুনিয়াতে আছি আল্লাহ তোমার দ্বীনের উপরে টাকার মতো তৌফিক দাও আল্লাহ তোমার দ্বীনের উপরে অটল টাকার মতো তৌফিক দিয়ে দাও শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদের হেফাজত করো গো আল্লাহ আল্লাহ তাআলা আমার সাথে যারা হাত বাড়াইছেন অনেকের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কবরে চলে গেছে আল্লাহ তাআলা জানি না কার মার কবরে আযাব শুরু হয়ে গেছে কার বাবার কবরে আযাব শুরু হয়ে গেছে দেখো তুমি রহমতের দৃষ্টি নিয়ে একটু তাকাও তোমার বান্দারা মার জন্য ক্ষমা চায় বাবার জন্য ক্ষমা চায় চোখের পানি ছেড়ে দিয়া দুইটা হাত তোমার দরবারে বাড়ায় রাখছে আল্লাহ গো তাদের হাতগুলি তুমি ফিরায় দিও না আমাদের হাতগুলি তুমি ফিরায় দিও না আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছেন প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত সুস্থ আল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আল্লাহ তাআলা আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়া দাও পরিপূর্ণ সুস্থতা দান করে দাও শিফায়ে আজলা কামিলা দান করে দাও আল্লাহ আরেকজন যুবক ছেলে উসমান হাদি তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ উসমান হাদি কেউ তুমি শিফায়ে আজলা কামিলা দান করো আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ তাআলা আমাদের ভাই বেরাদের আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ আছেন সবাইকে শিফা দান করে দাও আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ তাআলা সব ধরনের বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট ভূখণ্ড নিয়ে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে ওই সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করো আল্লাহ তোমার আযাব গজব থেকে আমাদের হেফাজত করো আল্লাহ তোমার পরীক্ষায় আমরা টিকতে পারবো না আল্লাহ তাআলা সব ধরনের বিপদ মুসিবত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ তাআলা বিশেষ করে ভূমিকম্প থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি
وعلى آله وأصحابه أجمعين بحرمة كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله.